দাফন করা হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যদি কবর পাশে দিয়ে উনি যখন যাইতেন তখন তিনি এরকম কান্নাকাটি করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করত, ওয়াজ করত মিম্বারে বসে, তখন তিনি একান্ত কান্নার মাধ্যম দিয়ে নিজের পেরেশানি ত্যাগ করতেন। একদিন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, হে ভাই ওসমান, ইয়া আখি ওসমান, আপনার মধ্যে কেন এত পেরেশানি চলে আসে? আপনার মধ্যে কি এমন ভয় ঢুকে গেছে? আপনার রকমের কথা বললে আপনি কান্নাকাটি করেন না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের আলোচনা করে তখনই আপনার মধ্যে কান্না চলে আসে, আমাদেরকে খুলে বলুন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ভাই তোমরা তো বুঝো না, আমি যা বুঝি। আমার কান্না এই জন্য আসে, এই দুনিয়াটা বহুত ভয়াবহ দুনিয়া। এই দুনিয়ার মায়া যখন আমরা ত্যাগ করে কবরে চলে যাব, তখন ওই কবরের মধ্যে, ওই কবরটা হলো আমাদের প্রথম সুয়ালের জবাব করে। যদি কোনো ব্যক্তি এখান থেকে সঠিকভাবে উত্তর দিয়ে আল্লাহর জান্নাত কামাইতে পারে, তার মতো সৌভাগ্য ব্যক্তি আর কেউ হইতে পারে না। আর যদি এই কবরের মধ্যে সুয়ালের জবাব না দিতে পারে, তার জন্য এটাই হবে ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থা নিয়ে তাকে হাসর মাঠে উঠতে হবে, এই কবরের জিন্দেগি কাটাইতে হবে, এই কবরের মধ্যে সে আজীবন শাস্তি ভোগ করতে হবে।